ফেভারিট বলছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি, পার্থক্য করে দেবেন মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে বাংলাদেশে উন্মাদনা তুঙ্গে, রাজধানী সহ বিভিন্ন স্থানে নানা আয়োজন। ঢাকায় পারফর্ম করবেন কানাডা মাতানো সঞ্জয়। এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। গোল্ডেন বুটের রেসে এগিয়ে যেতে মরিয়া এমবাপে, হতাশা ভুলতে চান কেইনরা। বিশ্বকাপ ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষ সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন খোদ হেড কোচ লিওনেল স্ক্যালোনি। স্পেনের কোচ ফুয়েন্তেও সমীহ করে কথা বলেছেন আর্জেন্টিনাকে। কৌশল আর মাঠের ফুটবলের পাশাপাশি কিছুটা ভাগ্যকে নির্ধারণ করবে জয় পরাজয়। নিউ ইয়র্কের ডেভিড সেন্টারে আর্জেন্টিনা ও স্পেনের সংবাদ সম্মেলন কভার করে সে ধারণাই দিচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর লিওনেল জুটি মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষবার সাংবাদিকদের মুখোমুখি হন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্ক্যালোনি। নির্দ্বিধায় বললেন, কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তার দল। স্পেনের কোচ ফুয়েন্তে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। আমাদের খেলার ধরনও কিছুটা একই রকম। বলের দখল ধরে রেখে খেলি, গোলের চেষ্টা করতে থাকি, এগুলো সবাই জানে। তবে ফুয়েন্তে জানেন না ফাইনালে আমি কিভাবে কৌশল সাজাবো। আশা করছি ভালো ম্যাচ হবে। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন লুইস দে লা ফুয়েন্তের চোখে মুখে। 2022 সাল থেকে স্পেনের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে দলটি নেশনস লিগ ও 2024 সালের ইউরো শিরোপা জয় করে। তিনিও একেবারেই খাটো করে দেখছেন না আর্জেন্টিনাকে। লিওনেল মেসি অবশ্যই বিশেষ একজন ফুটবলার, তাকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকবেই। তবে শুধু মেসি নন, আর্জেন্টিনা দলে আরো অনেক ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছে। আর আর্জেন্টিনাকে ঘিরে যেসব সমালোচনা শোনা যায় সেগুলোর সঙ্গে আমি একমত নই। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা এই দলের প্রতি আমার শুধু শ্রদ্ধাই রয়েছে। এবছর মার্চেই দেখা হতো আর্জেন্টিনা স্পেনের। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার যুদ্ধের কারণে 2024 সালের স্পেনের ইউরো আর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ঐতিহ্যবাহী ফিনালিসিমা ম্যাচটি হয়নি। 4 মাস পর সেই দেখাই হচ্ছে তাদের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে। বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 1 নম্বরে, স্পেন দ্বিতীয়। 2 সেরার ফাইনাল ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 1টায়। এদিকে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ফাইনালের আক্ষেপ থাকলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া লা ব্লুস। আর এই ম্যাচ দিয়ে ফ্রান্স ফুটবলকে বিদায় জানাবেন ইতিহাসের অন্যতম সফল কোচ দিদিয়ের দেশম। অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচের ক্ষত ভুলে এই ম্যাচে জয় তুলে সামনে এগোতে চায় ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছিল দুদল, কিন্তু মাত্র একটা ম্যাচই বদলে দিয়েছে সব হিসাব। এখন লড়াই শুধু কেবল সান্ত্বনার। অপ্রিয় হলেও খেলতে হচ্ছে দুদলকে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স। স্পেনের কাছে হেরে এই পরিণতি হয়েছে ফ্রান্সের। তবে বিশ্বকাপ শেষ করার আগে অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চায় লেস ব্লুস। এটা সেই ম্যাচ নয় যেটা আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই আমাদের সামনে। এ ম্যাচের গুরুত্ব হয়তো ফাইনালের মতো নয়, তবুও আমরা এখানে আছি। তাই কোচ হিসেবে আমার দায়িত্ব আর খেলোয়াড়দেরও দায়িত্ব শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করা। তৃতীয় হয়ে শেষ করা অবশ্যই চতুর্থ হওয়ার চেয়ে ভালো। এ ম্যাচ দিয়ে ফ্রান্স দলকে বিদায় জানাবেন কোচ দিদিয়ের দেশম। 2012 সালে দায়িত্ব নেয়ার পর 2018 বিশ্বকাপ, 2021 নেশনস লিগ জিতিয়েছেন তিনি। 2022 বিশ্বকাপে তুলেছিলেন ফাইনালে। দীর্ঘ 15 বছরের সফল অধ্যায় শেষ হবে মায়ামিতেই। আর দেশমকে জয় উপহার দিতে মুখিয়ে তার শিষ্যরাও। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের লড়াইটাও জমে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান 8 গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে 4টি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। আর্জেন্টিনার কাছে হারাটা আমাদের জন্য খুবই কষ্টের। এই যন্ত্রণা আমাদেরই বহন করতে হবে। সমালোচক নয়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি এবং আমার খেলোয়াড়রা। এটা একটা ক্ষত হয়ে থাকবে, কিন্তু ফুটবলে এগিয়ে যেতে হলে এই কষ্টকেই শক্তিতে পরিণত করতে হবে। আমরা ঘুরে দাঁড়াতে চাই, আর সেই পথ চলা শুরু হবে এই ম্যাচ থেকেই।
বিশ্বকাপের 23তম আসরের শিরোপা উঠবে আর্জেন্টিনার হাতে। ফাইনালের মঞ্চে স্পেনের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। 1994 সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়া ডুলির মতে আর্জেন্টিনা দলে একজন লিওনেল মেসি আছেন, যাকে শিরোপা উপহার দিতে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত প্রতিটি সদস্য। আর্জেন্টিনা দলের মেসির প্রতি ফুটবলারদের যে নিবেদন, স্পেন সেখানে পিছিয়ে আছে বলে মনে করেন ডুলি। তবে লা রোহাদের আক্রমণ ভাগ ও শক্তিশালী মিডফিল্ডের কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন তিনি। বিশ্বকাপের চমৎকার আয়োজনের জন্য নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন ডুলি। 48 দলের বিশ্বকাপে অস্ত নামার পালা। একটা ম্যাচ তাকিয়ে পুরো দুনিয়া কার হাতে উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরের মর্যাদার শিরোপা। কে হাসবে নিউ জার্সির মেট লাইফের শেষ হাসি? স্পেন নাকি আর্জেন্টিনা? মেসির হাতে উঠবে চতুর্থ শিরোপা, নাকি স্পেন ঘরে তুলবে 16 বছর পর দ্বিতীয় ট্রফি? শ্বাসরুদ্ধকর লড়াই, নানা চড়াই উতরাই পেরিয়ে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য ইয়ামাল ও মেসির দল। মার্চের ফিনালেসিমার উত্তাপ এখন মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। হাই ভোল্টেজ ফাইনালে শিরোপার দৌড়ে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। নিজে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন, সমৃদ্ধ অভিজ্ঞতা। তার চোখে দলগত শক্তি দু দলের ভরসা। তবে আর্জেন্টিনা দলে একজন মেসি আছেন, যার জন্য খেলাটাকে নিজেদের প্রাণের স্পন্দন করে ফেলেছে আলবিসেলেস্তে, আর এটাই তাদের এগিয়ে রাখবে স্পেনের চেয়ে। বিশ্বকাপে দুদলই দুর্দান্ত পারফর্ম করেছে। স্পেন ও আর্জেন্টিনা দুই দলই সবাই দলগত চেষ্টাতেই এ পর্যন্ত এসেছে। তবে লিওনেল মেসির মতো ফুটবলার যে দলে আছে, তাকে আপনাকে এগিয়ে রাখতে হবে। যেখানে পুরো দল একজন মানুষের আনন্দে হাসে, একজনের কষ্টে কাঁদে। ভালোবাসা আর একতাই এই দলের মূল শক্তি। স্পেনেও সবার মাঝে বোঝাপড়া ভালো, তবে মেসি এক্ষেত্রে সবার চেয়ে আলাদা। তাই আমি মনে করি শিরোপা এবার আর্জেন্টিনার হাতেই উঠবে। স্পেনের বিশ্বসেরা রক্ষণভাগের প্রশংসা করলেও আর্জেন্টিনাকে পিছিয়ে রাখতে চান না থমাস ডুলি। পাউ কুবার্সি, কুকুরেয়া অসাধারণ। স্পেনের মাঝমাঠে রদ্রি, পেদ্রির মতো ফুটবলার আছে, তবে আর্জেন্টিনার মাঝমাঠও বেশ শক্তিশালী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দু দলের এই ম্যাচে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সফল আয়োজনে মুগ্ধ থমাস ডুলি। ছোটখাটো বিতর্ক থাকলেও নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালে রেফারি পক্ষপাতিত্ব না করলে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে স্পেন। রেফারিং নিয়ে কড়া সমালোচনা করে ফাইনালের আগে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সেলোনা ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা। তার কাছে ফাইনালের স্পষ্ট ফেভারিট লা রোহারা। লাপোর্তা আরও বলেন, মেসি ফুটবলের অতীত আর ইয়ামাল উদীয়মান নক্ষত্র। আর্জেন্টিনা ফিফার সুবিধাভোগী দল। ইনফ্যান্তিনোর মেসি প্রীতি, মাঠে আলবিসেলেস্তেদের পক্ষে রেফারির এক পেশে আচরণ, এমন অনেক গুঞ্জন স্ক্যালোনি বাহিনীকে নিয়ে। এবার সে বিতর্কে ঘি ঢাললেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার বিস্ফোরক মন্তব্য, ফাইনালে রেফারি পক্ষপাতিত্ব না করলে দ্বিতীয় শিরোপা জিততে চলেছে স্পেন।